মুসলমান আপনাদেরকে বলতেছি শুনেন, আজকে আমাদের মুসলমানিত্ব এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছে, দুঃখের কথা কি বলবো, আমরা সারা বছর ডিশ লাইনের বিলের জন্য যে টাকা খরচ করি, প্রত্যেক মাসে 100 টাকা, এক বছর পর 1000 টাকা যে ডিশ লাইনের বিলের খরচ আমরা দিতে পারি, কিন্তু সারা বছর যে ইমামের পিছনে নামাজ আদায় করলেন, যে ইমামের পিছনে তারাবি পড়লেন, যে ইমামের পিছনে জুমা পড়লেন, যে ইমাম জুমায় আপনাদেরকে দিনের কথাগুলো শোনালো, কোরআন হাদিস রিসার্চ করে করে দিনী কথাগুলো আপনাদের কাছে উপস্থিত করলো, ওই ইমাম ও মুয়াজ্জিনের তারাবির 50 টাকা 100 টাকা হাদিয়া দিতে আমাদের কষ্ট হয়। আমাদের ইমানি অবস্থা কোন পর্যায়ে পৌঁছে গেছে। মুসলমান, আজকে তো দেখা যায় অনেক মসজিদের কমিটিরাও এমন জুলুম করতেছে ইমাম সাহেবদের উপর, ইমাম ও মুয়াজ্জিনদের উপর এমন বৈষম্য হচ্ছে, অনেক মসজিদের কমিটির এমন জুলুম আর মেনে নেওয়া যায় না। আরে ভাই দেখেন, আজকে কমিটিরা কি করে, যে তারাবির টাকা ধরে নেন উঠলো 20,000 40,000, কিন্তু সেখান থেকে 5,000 10,000 টাকা ইমাম ও মুয়াজ্জিনকে দিয়ে দিল, বাকি টাকা মসজিদের ফান্ডে জমা করে দেয়। এটা আপনারা পাইলেন কোথায়? এটা কই পাইছেন? যে যে জনগণ টাকা দিল ইমাম মুয়াজ্জিনের হাদিয়া বাবদ, সেই টাকা আপনারা জমা করলেন মসজিদের ফান্ডে। এটা বিলকুল হারাম, এটা জায়েজ নাই। আবারও আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে ইমাম ও মুয়াজ্জিনদেরকে আপনারা যে ঈদের বোনাসটা দেন, তারাবির হাদিয়াটা দেন, অনেক মসজিদে চাঁদ ওঠার পরে হাদিয়া দেয়। ও ভাই, একটু বিবেক দিয়ে ভাবেন তো, আপনার যেমন পরিবার আছে, আপনার যেমন ছেলে সন্তান আছে, আপনার যেমন মা বাবা আছে, আপনি আপনার স্ত্রীর জন্য তো 10 রোজা 15 রোজাতেই ঈদের মার্কেট করে ফেললেন, আপনার ছোট্ট সন্তানের জন্য তো 10 রোজা 15 রোজা ঈদের মার্কেট করে ফেললেন। কিন্তু একজন ইমাম, একজন মুয়াজ্জিন, তারও তো পরিবার আছে, তার ঘরেও তো সন্তান আছে, সে তো ঈদের মার্কেট করতে পারলো না। আপনি চাঁদ ওঠার পরে টাকা দিলেন, অথবা 25 রমজানের পরে টাকা দিলেন, তাদের কি ঈদের আনন্দ নাই? আজকে আমরা ইমাম ও মুয়াজ্জিনদেরকে সমাজের সব থেকে উঁচু জায়গা মসজিদের ইমাম বানিয়ে রাখছি, ঠিক আছে, কিন্তু সম্মান মানবতার দিক থেকে সবচাইতে নিচু শ্রেণীর, সবচাইতে নিকৃষ্ট ভাবে আমরা ইমাম ও মুয়াজ্জিনকে সমাজের এই জায়গাগুলোতে রেখে দিয়েছি। মনের অবস্থান পরিবর্তন করেন, মনের চিন্তা পরিবর্তন করেন। যে মানুষটা আপনি মারা গেলে জানাজায় উপস্থিত হয়ে আপনার জানাজার নামাজ পড়াবে, যে মানুষটা আপনার জন্য প্রত্যেক নামাজের পরপর দোয়া করে, ওই মানুষের জন্য একটু সদয় হন, ওই মানুষের জন্য একটু বিবেকবান হন, তাদের জন্য একটু ভাবেন তাদের দিন কিভাবে যায়, তাদের অবস্থা কিভাবে যায়। আমি মসজিদ কমিটি বিন্দুদেরকে অনুরোধ করব, ঈদের হাদিয়া, তারাবির হাদিয়া, এটা 20 রমজানের মধ্যে, 20 না দিতে পারলেও 25 রমজানের মধ্যে দিয়ে দেন, তাদেরও পরিবার আছে। এর বেশি আমি আর কিছু বলতে চাচ্ছি না। মুসলমান, কথাগুলো হয়তো আপনাদের কষ্ট লাগবে, কষ্ট লাগলেও সত্য কথা এটাই। ভাবুন, ইমামদেরকে যে সম্মান, যে জায়গা পর্যন্ত পৌঁছানো দরকার ছিল আমাদের, আমরা কি পৌঁছাইতে পারছি?